আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে ব্রেড দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। বাসায় হুট করে কেউ চলে আসলে আপনারা তাদের এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। আজকে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিল, তো ফ্রিজ খুলে দেখতে পাই এই কিছু পাউরুটি আছে, তো ভাবলাম এগুলো দিয়েই তাদেরকে কিছু একটা তৈরি করে দিই। তো পাউরুটিগুলোর সাইডের যে অংশগুলো আছে সেটা একটা ছুরি দিয়ে ভালো করে কেটে সরিয়ে নিচ্ছি। এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, এগুলো দিয়ে পরে ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন। তো পরে এক সময় আপনাদের সাথে ব্রেড ক্রাম্বস রেসিপিও শেয়ার করব। এরপরে এই পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। তার জন্য প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে পাউরুটিগুলোকে ভেজে নিচ্ছি। বেশি তেল দিবেন না, এতে করেই কিন্তু পাউরুটি বেশি তেল শুষে নেবে। সেজন্য অল্প তেল দিয়ে এভাবে মচমচে করে ভেজে নিতে হবে। বেশি তেল দিলে কিন্তু এই রেসিপিটা খেতে তেমন একটা ভালো লাগে না, তাই অল্প তেল দিয়ে এরকম টোস্টের মতো করে নিয়েছি। সবগুলো করে নেওয়ার পর তুলে নিয়েছি। এরপরে এর জন্য একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য আরেকটা কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি, একটা ফাটানো এলাচ আর 3 টেবিল চামচের মতো চিনি। চিনিটা আপনারা যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি শিরাটা যখন এভাবে ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আরও কিছুটা ঘন হয়ে আসবে, তাই এবারেই নামিয়ে নিচ্ছি। এরপরে এই পাউরুটির জন্য একটা ক্ষীর তৈরি করব। তার জন্য এখানে দিয়েছি 1 কাপের মতো লিকুইড দুধ, তারপরে দিয়েছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ, সামান্য কিছুটা চিনি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে চিনিটা স্কিপও করতে পারেন, আবার চাইলে বাড়িয়েও দিতে পারেন। এবারে কিন্তু মেশানো থামানো যাবে না, তাহলে কিন্তু দুধটা তলায় লেগে যেতে পারে, অনবরত মিশিয়ে যেতে হবে। মেশাতে মেশাতে এটা এক পর্যায়ে ঘন হতে শুরু করবে, তো এই পর্যায়ে কিন্তু মেশাতে থাকতে হবে। তারপরে দেখতে পাবেন এটা এরকম একটা ঘনত্বে চলে এসেছে, তখন কিন্তু নামিয়ে নেবেন। এরপরে যে চিনি শিরাটা তৈরি করেছি তার মধ্যে এই পাউরুটিগুলোকে ভিজিয়ে নিচ্ছি। এটা সামান্য কিছুটা সময় রাখবেন, বেশি সময় ভিজিয়ে রাখলে কিন্তু অত্যাধিক মাত্রায় নরম হয়ে যাবে। আগে সব কিছু রান্না করে তারপর এটা ভেজাবেন। যদি ক্রিমটা পরে তৈরি করেন তাহলে এটা ভিজিয়ে রেখে ক্রিমটা পরে তৈরি করলে কিন্তু এটা অতিরিক্ত নরম হয়ে যাবে, তাই সবগুলো রেডি করে নিয়ে এভাবে একটু হালকা ভিজিয়ে নিয়ে সব কিছু তুলে নিতে হবে। তো আমার সবগুলো এভাবে অল্প কিছুক্ষণ সময় রেখে তারপরে তুলে নিয়েছি। আমার সবগুলোই এইভাবে চিনি শিরায় সোক করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে যে ক্রিমটা তৈরি করেছিলাম সেটা পাউরুটির মাঝখানে দিয়ে স্যান্ডউইচের মতো উপর থেকে আরও একটা লেয়ার লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত মজাদার একটি ডেজার্ট রেসিপি তৈরি হয়ে গিয়েছে। আপনারাও চাইলে ঝটপট এরকম একটা নাস্তা তৈরি করে দিতে পারেন। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কে বাসায় ট্রাই করবেন সেটাও জানাবেন। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরে কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।